পুজো দিতে গিয়ে যে এমন নাজেহাল হবে কখনোই ভাবিনি। তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এটা ছিল 1st জানুয়ারি, বছরের ১ম দিন। কি করলাম না করলাম সেটাই তোমাকে শেয়ার করছি। তো সেদিন ছিল বৃহস্পতিবার। তো দেখো, পুজোর জন্য ফুলও সেই দিন আসেনি, ফুলওয়ালা। তার জন্য গাছে যে কটা ফুল ছিল সে কটাই তুলে নিয়েছি। সেই ফুল কটা তুলে পুজো দিয়ে নিলাম ঘরে। বৃহস্পতিবার যেহেতু পুজো করতে একটু সময় লাগে, পুজো করে বেরিয়ে গিয়েছি। তোমরা রীতিমতো দেখে নিয়েছো আমার মিনি ভিডিওতে বা শর্ট ভিডিওতে যে আমি কোথায় গিয়েছিলাম 1 তারিখ। তো 1 তারিখ ভগবানের দর্শন করে, মা তারা দর্শন করে বছরটা শুরু করার ইচ্ছে ছিল, তাই শুরু করেছি। তো দেখো, বেরিয়ে গেছি রাস্তাতে বেরিয়ে গিয়ে ভাইকে বললাম একটু ভিডিওটা করে দে, ভিডিওর ক্লিপগুলো ধরে দে। মানে ও পেছনে বসেছিল, মানে ওর পাশেই বসেছিলাম, তো ও ভিডিওটা ভালোভাবে ধরতে পারতো, তার জন্যই ওকে দিয়েছিলাম ফোনটা দিতে। তো দেখো, আমরা ব্রিজটাও পেরিয়ে গেলাম। এটা হচ্ছে আয়রন ব্রিজ। তো কার কার আয়রনে বাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো চলে এসেছি। তার ভিতরে সব ভিডিও তো নেওয়া হয় না, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওর ক্লিপগুলো। তো দেখো, এদিকে শুধু সর্ষের ক্ষেত, হলুদ আর হলুদ, আর কিচ্ছু না। তো দেখো, এদিকে দারুণ জায়গাটা, এত সুন্দর জায়গা, কি বলবো, নিরিবিলি গ্রাম, মানে এইরকম জায়গা আমার খুব পছন্দ। দেখো, তারপরে হচ্ছে এত মনোমুগ্ধকর জায়গা, কি বলবো, এগুলোতে পিকনিক, ঘোরা বিকেলবেলায় ঘুরতে আসা। আমাদের এইদিকে তো সেরকম নেই। এটা দেখো, নলহাটি মনে হয়, নলহাটি এরকম এলাকা পড়ছে। তো দেখো, এত সুন্দর জায়গা। তারপরে দেখো, আমাদের তারামায়ের মন্দির চত্বরে সীমানায় ঢুকে গেছি। তো এইটা দেখে এত শান্তি মনে, কি বলবো, বলে বোঝানো যাবে না, এতটাই শান্তি পেয়েছি। আর বছরের 1ম দিনটা মা তারাকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম। মা তারার মনের ইচ্ছে পূরণ করবে কিনা জানি না, তবে মাকে ডাকলে সে সব আশাই পূরণ করবে জানি। তো সেই দিন 1 তারিখ ছিল, আর আমার দাদার ছেলে জন্মদিন ছিল। তো আমার বৌদি বললো, চল তাহলে বছরের 1ম দিনটা পুজো করেই শুরু করা যাক। তো দেখলেই তো, রাস্তায় এত ভিড়, সেদিন সবাই পুজো দিতে এসেছে মনে হয়। এত, মানে কত ভিড়, কি বলবো তোমাকে। দেখো, তারপরে আমরা মন্দিরের পেছনের গেট দিয়ে ঢুকেছিলাম। দেখো, তারপর মন্দিরে এত ভিড় রাস্তাতেও। তারপরে দেখো, মন্দিরের দিকে এগোচ্ছি, সামনে সামনে বৌদি হাঁটছে, দাদা আর আমার দাদার ছেলে, এরই জন্মদিন ছিল সেদিন, ও মুখ দেখাতে চাইছিল। দেখো কত সুন্দর মেলার মতন বসেছে। তো দেখো, মন্দিরের দিকে এগোচ্ছি, তার সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর প্রথম ভিডিও করছি, তো আমার একটু লজ্জাই পাচ্ছিল। তারপরে দেখো, এইখান থেকে এইখানে সে লাইনে দাঁড়িয়েছিলাম। আর সেদিন রোদও করেছিল, এত রোদ, কি বলবো, মানে পুরো সূর্য এসে মুখের কাছে পড়ছে, এরকম অবস্থা। আর এই পুকুরটা এইদিকে পুরোটাই লাইন দেখো। আর ওই দেখো, মন্দির দেখা যাচ্ছে। তারপরে এইখানে এলাম ছাওয়াতে। তো ঠাকুরের দর্শন পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে না। মা ওইখানে বসে আছে, মাকে নিয়ে আমার চিন্তা হতো। মার শরীরটা একটু ভালো নেই, মানে দাঁড়িয়ে থাকতে পারে না বেশিক্ষণ। তো সেদিন কিছু হয়নি, মা তার সঙ্গে থাকলে আর কে কী করতে পারে, তাই না? তারপরে দেখো, আমারও সেই দিন কিচ্ছু মনে হয়নি, সকাল থেকে যে না খেয়েছিলাম কিচ্ছু মনে হয়নি। তো দেখো, আমার দাদার ছেলেকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো, এত ভিড়ে এই চত্বরে কতবার যে ঘুরেছি ভগবান জানে। কিন্তু মা তারার দর্শন পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে না, কষ্ট করলে তবে না কেষ্ট মিলবে। তারপরে দেখো, ভগবানের দর্শন পাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে। দেখো, তারপরে এখানে একটু ভিডিও শ্যুট করার জন্য, এটা পুজো দেওয়ার পরে অবশেষে মায়ের পুজো পেয়েছিলাম, কিন্তু সেইখানে কোনো ভিডিও বা ছবি তুলতে পারিনি। তো মা তারাকে দর্শন করেছি। আর মন্দিরের ভিতরে তো থাকতেই দিচ্ছে না, মানে ঢুকাচ্ছে আর বের করছে। তো দেখো, তারপরে এখানে মানে যার মনস্কামনা এখানে করতেই পারো। তারপরে দেখো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, মানে খেতে সারাদিন খাওয়া হয়নি। আর এদিকে একটা নিরামিষ হোটেল আছে, তার জন্য এখানে আই লাভ তারাপীঠ লেখা ছিল। মা তারাকে বললাম নতুন বছরটা সবাই ভালোভাবে যেন কাটায়, আর তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আমার জীবনে যত ভুল করেছি এই 2026 সেটা যেন শুধরে দিতে পারি, সেটাই তোমার কাছে চাওয়া, এটুকুই চেয়েছি মা তারার কাছে। তো টাটা সবাই।